বাংলায় একটা প্রবাদ আছে এবং এটা সায়েন্টিফিক লজিকও আছে যে লেবুকে যদি বেশি টেপা হয় তাহলে তেতো হয়, রসটা তেতো বেরোয়। তো আই থিঙ্ক রাজ অ্যান্ড ডিকের সাথে সেটাই হতে চলেছে। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সিটাডেল হানিবানি এই সিরিজটাকে নিয়ে। এই সিরিজে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, সামান্থা, এছাড়াও আছেন কে মেনন এবং সাকিব সালিম। এছাড়াও আরও বেশ কিছু চেনা মুখ আছেন এবং এই সিরিজটি ডিরেক্ট করেছেন ওটিটি সুপারহিট ডিরেক্টর জুটি রাজ অ্যান্ড ডিকে। এবং এই যে সিরিজটা প্রডিউসড বাই রুসো ব্রাদার্স, যারা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো সিনেমা এবং মার্বেলে বেশ কিছু বড় বড় সিনেমা, বড় বড় প্রজেক্টের ডিরেকশনের দায়িত্ব সামলেছেন। তো এবার চলো ভিডিওতে আগে কথা বলবো যে এই সিরিজটা কেমন হয়েছে, এটা ওয়াচেবল নাকি ওয়াচেবল নয়। তো ফার্স্ট অফ অল দেখো, যদি তুমি একটা এন্টারটেইনিং সিরিজ দেখতে চাও তো আই থিঙ্ক সিটাডেল হানিবানি ইজ ফর ইউ। কারণ কি এই সিরিজে কিন্তু বেশ কিছু মশলা ভালোভাবে সঠিক পরিমাণে কিন্তু দেওয়া আছে, সঠিক পরিমাণে কিন্তু প্রোভাইড করা আছে। একজন ভিউয়ার যখন এই সিরিজটা দেখবে সে কিন্তু একটা পজিশানেও কিন্তু বোর ফিল করবে না। এবং এর পজিটিভ দিক নিয়ে এবার আস্তে আস্তে আমি চলে আসছি। তো ফার্স্ট অফ অল এর পজিটিভ দিক হচ্ছে এই সিরিজটা কিন্তু খুব পেসিংটা কিন্তু খুব ভালো, যে এই সিরিজটা একটা জায়গাতেও কিন্তু আমাদেরকে বোর করবে না, ঠিক আছে। এবার এখন বর্তমান দিনে যে পরিমাণে মানুষের ধৈর্য কমে যাচ্ছে, তাদের জন্য আমার মনে হয় যে এই সিরিজটা খুবই ভালো। 6টা এপিসোডের সিরিজ, কোনো কিছু গল্পকে স্ট্রেচ করা নেই, ঠিক আছে। একদম ধারাদ্দার শুরু হচ্ছে, ধারাদ্দার শেষ হচ্ছে, ঠিক আছে। একটা জায়গাতেও সেরকম লো কিন্তু সেভাবে পাবে না, আর খুবই হাই পয়েন্ট দিয়ে ভরা একটা সিরিজ। এছাড়াও আমার পারফরমেন্স, যেটা সবথেকে বেশি বড় একটা হাইলাইট এই সিনেমার, এই সিরিজটার জন্য। তো ফার্স্ট অফ অল সবথেকে ভালো পারফরমেন্স দিয়েছে আমার মনে হয় সামান্থা, ঠিক আছে। তার কাজ এখানে খুবই ভালো, অ্যাকশন দৃশ্যটাকে কিন্তু খুব মানিয়েছে। এবং অন্যদিকে আমি যদি বলি, বেশ কিছু ইমোশনাল দৃশ্যে বরুণ ধাওয়ান এবং অ্যাকশন দৃশ্যে বরুণ ধাওয়ান পুরো কিক-অ্যাস লেগেছে তাকে। মানে তাকে যদি এরকম অ্যাকশন রোল দেওয়া হয়, আই থিঙ্ক হি ক্যান ডু ওয়ান্ডার্স ইন বক্স অফিস। এবং বরুণ ধাওয়ান যেভাবে নিজের ওই যে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে এবং তার যে ইমোশনাল বেশ কিছু দৃশ্যও কিন্তু আমার মনে হয় যে বরুণ ধাওয়ানের অভিনয় বেশ ভালো ছিল। এবং অন্যদিকে আমি যদি বলি কে মেননের কথা, আমার মনে হয় কে মেননকে এই সিরিজে আন্ডার ইউটিলাইজ করা হয়েছে। আই থিঙ্ক হি ক্যান ডু মোর, যেটা আমরা স্ক্রিনে তাকে দেখতে পেয়েছি। আমার মনে হয় রাজেন্ডিকে, আমার মনে হয় এই সিরিজটার জন্য কে মেননকে দিয়ে হয়তো সেভাবে কাজ করাতে পারেননি। অন্যদিকে আমি যদি বলি সাকিব সালিমের কথা, তো সাকিব সালিম কিন্তু এখানে খুব একটা ভালো পারফরমেন্স দিয়েছেন, ঠিক আছে। তার যে চরিত্রটা ছিল সেটা যেরকম মোটিভ নিয়ে এগোয় এবং তার যে ফিলোসফিটা সেটা আমাদেরকে বোঝানো হয়েছে। এবং অন্যদিকে তিনি যেভাবে চরিত্রকে ফুটিয়ে তুলেছেন, আমার মনে হয় সেটা কোয়াইট ইম্প্যাক্টফুল। এরপর আমার আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, এই সিরিজে এক একটা লোকেশনকে এক একটা কিন্তু ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে। জাস্ট সেক অফ লোকেশন সেভাবেই রেখে দেওয়া হয়নি, ঠিক আছে। এক একটা লোকেশনকে এক একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে। এর মানেটা হচ্ছে যে আমরা এখানে যে যতগুলো লোকেশন দেখতে হয়েছে, এখানে আমাদের ক্যারেক্টারগুলো যখন এদিক ওদিক করছে, তখন কিন্তু সেই লোকেশনটা ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যদি সেই লোকেশনে যদি ওই ক্যারেক্টারগুলোকে না এনে ফেলা হতো, তাহলে কোথাও না কোথাও মনে হতো যে গল্পটা যেন এগোতো না। অনেক সময় কী হয় যে ফটাস করে একটা বিদেশ দেখিয়ে দিল, যে বিদেশে শ্যুটিং করতে হবে বলে, সাবসিডি পাওয়া যায় বলে, সেখানে সেই জন্য বিদেশে নিয়ে চলে গেল। তো গল্পটা আমার আমরা যেমন দেখে মনে হয় অনেক সময় যে এটা কিন্তু বিদেশে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় সেটা হয় না। এখানে বেলেগ্রামের যে পোর্শনগুলো আছে সেগুলো কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে আমি যদি বলি যে নাইনিতালের যে পোর্শনসগুলো আছে সেগুলো কিন্তু খুব স্মার্ট। এরপর সবথেকে বড় যেটা পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সিরিজটার অ্যাকশন। তো এখানে অ্যাকশনকে যেভাবে ডিজাইন করা হয় সেটা কিন্তু খুব ভালো। এবং এখানে অ্যাকশনের মধ্যে কিন্তু বেশ একটা হলিউডিশ টাচ আছে, ঠিক আছে। এখানে পুরোটাই গাংফু এর মাধ্যমেই চলছে, গান আর কুংফু সেই সবের মধ্যে দিয়েই চলছে। কিন্তু ওই অ্যাকশানটার মধ্যে একটা কিন্তু ফিল আছে ভাই, মানে আমার দেখে কিন্তু বেশ এনজয়েবল মনে হয়েছে। এবং আমি কিন্তু খুবই এনজয় করেছি এখানের এই সিরিজের অ্যাকশানটা। কারণ এর অ্যাকশানটা কিন্তু আমার যেন খুব বেশিভাবে ওয়ার্ক করেছে। একটা পার্টিকুলার অ্যাকশন সিনে যেটা সামান্যা গাড়ির মধ্যে করবে সেটা খুব ভালো। এবং এখানে সিঙ্গেল টেক ব্যবহার করে যে সমস্ত অ্যাকশানগুলো করেছে সেগুলো কিন্তু বেশ এনজয়েবল। এবং কোথাও না কোথাও আমার মনে হয় যে সিঙ্গেল টেকের যে থিঙ্কিংটা, এটা তো রাজ অ্যান্ড ডিকেই প্রথম এনেছিলেন। তো সেই যে জিনিসটা ফ্যামিলি ম্যান থেকে তারা করে আসেন, আমার মনে হয় সেখানে কোথাও না কোথাও তাদের একটা মাস্টারি হয়ে গেছে। এবার এই সিঙ্গেল টেকের জন্য তাদের এই সিরিজে অনেক বেশি ব্যবহার করেছেন। এবং যেহেতু এত বেশি দেখা হচ্ছে, এবং যেহেতু এখানে সিঙ্গেল টেক মানে তো পুরোটাই তো ওরা ক্যামেরা ধরে থাকতে পারবে না, স্টিচিং ওদেরকে করতে হয়। একটা জায়গায় বেশ কিছু জায়গায় আমার মনে হয়েছে যে, এবারেই চলে আসছি নেগেটিভ পয়েন্টে, যে বেশ কিছু জায়গায় আমার মনে হয়েছে যে
স্টিচিংয়ের যে পোর্শনগুলো সেগুলো কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছিলাম যে কোনখানটায় স্টিচিংটা করেছে। তো সেটা সে আমার মনে হয় সেটাকে যদি স্মার্টলি আরও হ্যান্ডেল করা যেত, আই থিঙ্ক ইট উইল বি মোর অ্যান্ড মোর এনগেজিং অ্যাজ আ শো। এরপর এই সিরিজের যে বিজিএম আছে, তো বিজিএম বেশ কিছু জায়গায় বেশ ভালো, এবং একটা পার্টিকুলার একটা বিজিএম আছে যেটা বিভিন্ন হাই পয়েন্টে মেকার্সরা ইউজ করেছেন। তো আমার মনে হয় সেটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল, ঠিক আছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বিভিন্ন যতগুলো হাই পয়েন্ট আছে বেসিক্যালি সিরিজের জন্য দুখানা করে, মানে মোট যদি 6টা এপিসোডের সিরিজ হয়, টপ নচ হাই পয়েন্ট আই থিঙ্ক 12টা রাখা উচিত, ঠিক আছে, মানে সেরকমই থাকে, সেটাই মেনটেন করে লেখা হয়। তো সেই সমস্ত জায়গায় কিন্তু ওই যে বিজিএমটা কিন্তু ভালোভাবেই সিনটাকে এলিভেট করেছে। এরপর চলে আসি যদি আমি নেগেটিভ পয়েন্টে, তাহলে নেগেটিভ পয়েন্টের প্রথম হচ্ছে যে এখানে যে সাপোর্টিং কাস্ট আছে তাদেরকে কিন্তু ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি, এবং আমার মনে হয় না তাদের খুব বেশি ফাংশন আছে বলে এই গোটা সিরিজটাতে। তো আমার সেই জন্য কোথাও না কোথাও একটা টাইমের পর একই ক্যারেক্টার দেখতে দেখতে না মানে একটুখানি অধৈর্য হয়ে যায় মানুষ। তো সেটাই আই থিঙ্ক আমার জন্য হয়েছে। অন্যদিকে আমি যদি বলি, এই গল্পটা খুবই পেসি একটা গল্প, পেসিংটা খুবই ভালো, সেই জন্য না কখনো ওই একটা ক্যারেক্টারের ডেপথে কিন্তু ঢোকা যায় না। তার মোটিভ কী, সে কেন এরকম করছে, সে কেন এরকম ভাবছে, বেশ কিছু ক্যারেক্টার্সের ওই ব্যাপারটা কিন্তু গল্পটা যায় না, ওই অবধি কিন্তু গল্পটা যায় না। এই কদিন আগে আমি ভেট্টাইয়ানে যখন দেখেছিলাম, ভেট্টাইয়ান সিনেমাটা যখন দেখেছিলাম, তখন আমি একটা কথা আমার মনে হয়েছিল যে ওখানে যে আতিয়ানির যে স্ত্রী, তার কিন্তু চরিত্রটার মধ্যে কিচ্ছু ছিল না সেরকম, কিন্তু তার চরিত্রটারও একটা হালকা ডিটেলিং কিন্তু প্রোভাইড করা হয়েছিল, যেটা কিন্তু আমার মনে হয় যারা দর্শক তাদের কিন্তু বেশ ভালো লেগেছিলো, ঠিক আছে। এবার এখানে রাইটিংটা আমার মনে হয় যে ক্যারেক্টার রাইটিংটা কিন্তু খুবই উইক প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রেই, কারোরই আমরা ব্যাক স্টোরি হিসাবে সেরকম কিছু জানতে পারি না এক্সেপ্ট সামান্তা, এবং খুবই লেজিলি রিটেন আমার মনে হয় সমস্ত ক্যারেক্টারগুলো। এছাড়াও তো সাপোর্টিং কাস্টের তো কোনো মানে এক্সপ্লোরেশন নেই এই গল্পটার মধ্যে। আর একটা যে নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এই সিরিজটা হঠাৎ করে যেন শেষ হয়ে যায়, ঠিকভাবে যেন কনক্লুশনটা ঠিক মতো করে হলো না। যদি আমরা ফ্যামিলি ম্যানের সিজন 1টা দেখি, তো সেখানে একটা আমাদের মনের মধ্যে প্রশ্ন ছেড়ে গিয়েছিল। সেক্রেট গেমস যদি দেখি সেটাও তাই, সেক্রেট গেমসের সিজন 1, 2 যাই হোক সেগুলোও সেম, কিন্তু এক্ষেত্রে আমার যেন মনে হলো যে গল্পটা কোন দিকে যে গেল সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না, ঠিক আছে। তো সেই একটা জিনিস কিন্তু আমার খুব বড় একটা মেজর নেগেটিভ পয়েন্ট আমার কিন্তু মনে হয়েছে। তো আমার সিরিয়ালের হানিবানি কীরকম লেগেছে বলে দিলাম, এবং ভিডিওটাও শেষ করছি। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে বলো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।